এই প্রশ্নটা দেখো, এখানে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তের কেন্দ্র দেওয়া হয়েছে ও। বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমাদের দেখাতে হবে অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল ডিসিই এই দুটো কোণের সমদ্বিখণ্ডক বৃত্তের ওপরে মিলিত হবে। এই দুটো কোণের সমদ্বিখণ্ডক বৃত্তের ওপর মিলিত হবে। তার জন্য আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে প্রথমে বিএডি কোণের সমদ্বিখণ্ডক এঁকে নেব, যেটা আমরা বৃত্তের উপরে পি বিন্দুতে ছেদ করেছে। আর সিপি আমরা সোজাসুজি যুক্ত করে দেব, সরাসরি সিপি যুক্ত করা হলো। আমরা যদি দেখাতে পারি যে অ্যাঙ্গেল ডিসিই এর সমদ্বিখণ্ডক সিপি, তাহলে এই প্রমাণটা হবে। ঠিক আছে, সবাই বুঝেছো? প্রথমে আমরা কি করলাম, বিএডি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যা বৃত্তের পরিধিকে পি বিন্দুতে ছেদ করেছে। এইবার আমরা শুধুমাত্র সি এর সঙ্গে পি কে যুক্ত করে দিলাম। যদি দেখাতে পারি অ্যাঙ্গেল ডিসিই এর সমদ্বিখণ্ডক সিপি, তাহলেই প্রমাণ হবে। অর্থাৎ আমরা দেখাবো ডিসিপি এই কোণটা আর পাশের পিসিই এই দুটো কোণ পরস্পর সমান। আমরা প্রথমে একটা জিনিস জানি, সেটা হচ্ছে আগে একটা লিখে নিই। অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক এপি, বিএডি এর সমদ্বিখণ্ডক এপি। সুতরাং আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল বিএপি is equal to half into অ্যাঙ্গেল বিএডি, যেহেতু অর্ধেক। এখন এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণটির সাথে সমান হয়। তাহলে এখানে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বহিস্থ অ্যাঙ্গেল কোনটা বলো, ডিসিই। এই বিসি কে বাড়িয়েছি, ডিসিই এটা কার সাথে সমান হবে, এটা হবে অন্তস্থ বিপরীত। কোনটা, এইটা অন্তস্থ, তার বিপরীত হচ্ছে এইটা অ্যাঙ্গেল বিএডি। এটা 2 নম্বর। আবার দেখো এ বি সিপি ও বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সিপি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এখান থেকে কি পাবো, বহিস্থ অ্যাঙ্গেল কোনটা বলো, এ বি সিপি বহিস্থ কোনটা হবে, এটাকে বাড়িয়ে দিলে বহিস্থ কোনটা হবে, এই কোনটা বহিস্থ হবে অ্যাঙ্গেল পিসিই। এটা কি হয়ে যাবে, অন্তস্থ বিপরীত। এইটা যদি বহিস্থ হয় এই পুরোটা অন্তস্থ হবে, আর এইটা হবে বিপরীত। কোনটা তাহলে হবে, অন্তস্থ বিপরীত অ্যাঙ্গেল বিএপি। এই জিনিসটা আমি আরেকবার লিখছি, অ্যাঙ্গেল পিসিই ইজ ইকুয়াল টু লিখছি অ্যাঙ্গেল বিএপি। অ্যাঙ্গেল বিএপি এর মানে কত পেয়েছি আগে, হাফ অফ অ্যাঙ্গেল বিএডি। আবার বিএডি মানে কত পেয়েছি 2 নম্বর থেকে, ডিসিই। তাহলে কি পেলাম ভালো করে দেখে নি, অ্যাঙ্গেল পিসিই এই কোণটা অ্যাঙ্গেল পিসিই হাফ ইন্টু অ্যাঙ্গেল ডিসিই। ডিসিই কোণটা এইটা, পিসিই হচ্ছে এই কোণটার অর্ধেক। তার মানে কি, তার মানে অবশ্যই এই যে সিপি এই লাইনটা অ্যাঙ্গেল ডিসিই এর সমদ্বিখণ্ডক। তাহলে অ্যাঙ্গেল ডিসিই এর সমদ্বিখণ্ডক সিপি। আমরা আগেই পেয়েছিলাম যে এপিটা হচ্ছে অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক, যেটা আমরা ধরে নিয়েছিলাম। আর এখন আমরাও দেখিয়ে দিলাম ডিসিই এর সমদ্বিখণ্ডক সিপি, আর পি বিন্দুটা আগেই ছিল বৃত্তের পরিধির উপর। তাহলে অ্যাঙ্গেল বিএডি ও
ও অ্যাঙ্গেল ডিসিই এই দুটোর সমদ্বিখণ্ডক বৃত্তের ওপরেই মিলিত হয়েছে। চিত্রে এবিসি ত্রিভুজ দেওয়া হয়েছে, যেটা সমদ্বিবাহু, যার এবি ইজ ইকুয়াল টু এসি। বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আঁকা হয়েছে, যার কেন্দ্র ও এ ই যুক্ত করা হয়েছে, যা পরিবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই হচ্ছে আমাদের প্রদত্ত বা বিশেষ নির্বাচন। প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এইসি। আমি দাগ দিয়ে দেখিয়েছি। প্রথমে ডিটেলে প্রমাণ করার আগে একটু সহজে প্রমাণ পদ্ধতিটা দেখে নাও। যেহেতু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এদের বিপরীত কোণ দুটো সমান হবে। তাহলে এইটাও থিটা হলে এই কোণটাও থিটা হবে। এখন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডি কে বাড়িয়ে দেওয়া হয়েছে ই বিন্দু পর্যন্ত, তাহলে এই বহিস্থ কোণটার পরিমাপ হবে এটা অন্তস্থ বিপরীত অর্থাৎ থিটার সঙ্গে সমান। ঠিক আছে, এখন এই যে ত্রিভুজটা ডিইসি, তার বহিস্থ অ্যাঙ্গেলটা হচ্ছে বিসিডি। বিসিডি ঠিক আছে, অ্যাঙ্গেল বিসিডি। এই অ্যাঙ্গেল বিসিডি কে আমরা এটাকে আলফা ধরে নিলাম, তাহলে এই অ্যাঙ্গেল বিসিটা মানে হচ্ছে থিটা প্লাস আলফা। এটা কার সাথে সমান হয়? অন্তস্থ বিপরীত কোণ দুটোর সাথে সমান হয়। তাহলে এই যে অন্তস্থ বিপরীত কোণ দুটোর সাথে সমান হবে, তাহলে কারা কারা? তাহলে অ্যাঙ্গেল হচ্ছে সিডিই প্লাস অ্যাঙ্গেল ডিইসি এর সঙ্গে সমান হবে। তাহলে অ্যাঙ্গেল বিসিডি কোণটা হচ্ছে আমাদের থিটা প্লাস আলফা ধরেছি, এই কোণটা থিটা, তাহলে অ্যাঙ্গেল ডিসিই। তাহলে থিটা কেটে গেলে অ্যাঙ্গেল ডিসি এই কোণটাও আলফা হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো কোণ সমান হচ্ছে। কিন্তু এইভাবে আলফা থিটা ধরে তো আমরা অঙ্কটা করতে পারবো না, আমরা অঙ্ক করব সোজাসুজি ডিটেলে। তো তাহলে আমরা কি লিখবো? দেখো, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, যার এবি ইজ ইকুয়াল টু এসি, সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি। 1 নম্বর পাশে লিখবো, একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হয়। ঠিক আছে, এই দুটো কোণ সমান হয়ে গেছে। এখন আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণটির সাথে সমান হয়। তাহলে আমরা লিখবো এখানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে সুতরাং আমাদের এখানে কি হয়ে যাবে? বহিস্থ অ্যাঙ্গেল বলো কে? ডিসিডি, সিডিই, এটা কার সাথে সমান হবে? এটা সমান হবে হচ্ছে অন্তস্থ বিপরীত অ্যাঙ্গেল এবিসি। এবিসি। আচ্ছা, এবার ডিসিই কোণটা যেমন আছে থাকলো, এটা আমরা লিখে দিই কার সাথে? এবিসি মানে আবার কি? এসিবি। এসিবি লিখে দিলাম, এটা 2 নম্বর হয়ে গেল। দেখো, এখন ত্রিভুজ ডিসিই এর বহিস্থ অ্যাঙ্গেল ডিসিবি ইজ ইকুয়াল টু কার সাথে সমান হয়? অন্তস্থ বিপরীত অ্যাঙ্গেল। কারা কারা বলো তো? অন্তস্থ বিপরীত অ্যাঙ্গেল ডিসিবির অন্তস্থ বিপরীত কারা কারা? এইটা হচ্ছে অ্যাঙ্গেল সিডিই, এই কোণটা, প্লাস অ্যাঙ্গেল, এটার সঙ্গে আবার এই কোণটা সমান হচ্ছে, দুটো দাগ দিয়ে দেখালাম, আর কোণটা ডিইসি। ঠিক আছে, বহিস্থ অ্যাঙ্গেল ডিসিবি। ডিসিবি কে দুটো পার্টে লিখছি, একটা হচ্ছে এসিবি, ঠিক আছে, ডিসিবি মানে হচ্ছে একটা এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি। এসিডি। আর এখানে লিখছি সিডি। সিডি মানে কত পেয়েছি? সিডি মানে পেয়েছি এসিবি। এসিবি লিখে দিলাম। আর এখানে কি থাকলো? ডিসিই যেমন আছে, তাকে এসিবি এসিবি কেটে দিলাম। তাহলে আমাদের পড়ে থাকছে অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইসি। এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইসি। আচ্ছা, প্রমাণে আমাদের বলা হয়েছিল যে
ডিসিই কোনটা ছিল না, ছিল হচ্ছে বড় করে লেখা ছিল এসিবি। তাহলে অ্যাঙ্গেল এ ই বি বোধহয় ছিল, অ্যাঙ্গেল এ ই সি ছিল। একই কোণ, দেখো ডিসিই কোণ যা আর এইসি কোণ একই। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ। এক্ষেত্রে এবিসি একটি ত্রিভুজ নেওয়া হয়েছে যার বি লম্ব এসি এবং সিএফ লম্ব এবি। ঠিক আছে, আমাকে দেখাতে হবে যে বি সি এফ ই এই চারটি শীর্ষবিন্দুই সমবৃত্তস্থ হবে, অর্থাৎ বিই এফ ই এই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আমাদের একটা উপপাদ্য ছিল, সেটা আমরা বলে দিচ্ছি। দুটি বিন্দু সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। তার মানে কথা হচ্ছে, দেখো একটি সরল রেখাংশ মনে করা যাক এবি, তার একই দিকে পি এবং কিউ দুটি বিন্দুতে দুটি সমান কোণ যদি উৎপন্ন হয়, তাহলে এই চারটে বিন্দু সমবৃত্তস্থ হবে। এটা আমাদের উপপাদ্য ছিল, কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত নয় প্রমাণটা। তাহলে দেখো বিসি যদি সরল রেখাংশ নেওয়া হয়, তাহলে তার এই দেখো একই পার্শ্বে দুটো সমান কোণ বিএফসি এবং বিইসি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা সমান কোণ মানে প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা বলতে পারি বিসিইএফ এই চতুর্ভুজটি সমবৃত্তস্থ হবে। যদি এভাবে আমরা না করি, আবার অন্যভাবেও কিন্তু আমরা প্রমাণটা করতে পারি, যেটা আমার মনে হয় করাই উচিত। আমরা প্রথমেই একটা বৃত্ত আঁকবো তিনটি শীর্ষবিন্দু দিয়ে, বিসি ই দিয়ে। আমরা একটা প্রমাণ জানি যে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে আমরা বিসিই এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। দেখো বৃত্তটা আমরা এরকম ভাবে আঁকার চেষ্টা করি। খুব ভালো কিছু হবে না, মোটামুটি আমরা তোমাদের বোঝানোর জন্য একটু আঁকার চেষ্টা করছি। এরকম মোটামুটি একটা বৃত্ত আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি। যে বৃত্তটার কেন্দ্র কি হবে আমরা সেটা পরে দেখছি, বৃত্তটা আমরা আগে এঁকে ফেলেছি। তো নেক্সট এবার আসি, দেখো এই তিনটি বিন্দু বিসিই দিয়ে বৃত্ত হয়েছে এইটা, এবং অবশ্যই দেখো এই কোণটা কি হয়েছে, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে আমরা জানি বৃত্তের ভেতরে 90 ডিগ্রি কোণ কি হয়, বৃত্তের ভিতরে 90 ডিগ্রি কোণ হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে বিসিইটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই বিসিটা বৃত্তের ব্যাস হবে, না হয়ে এটা উপায় নেই। তাহলে এই কেন্দ্রটা এই বিসি এই সরল রেখাংশের ওপরেই থাকবে। আবার দেখো বিএফসি এই কোণটা দেওয়া রয়েছে 90 ডিগ্রি। আবার এই বিএফসি বা বিসিএফ এই ত্রিভুজের এইটা 90 ডিগ্রি কোণ, আর বিসিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, এটা আগেই আমরা পেয়েছিলাম। সুতরাং অবশ্যই এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, না হলে কখনোই 90 ডিগ্রি কোণ হতে পারে না। একটা ব্যাস আছে এবং একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে এই ব্যাসটার উপরে, তাহলে সেটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে এবং এই বিন্দুটা অবশ্যই এই বৃত্তের উপরে থাকতেই হবে। তাহলে আমরা আগে পেয়েছিলাম বিসিই এই বিন্দু তিনটি বৃত্তের উপরে রয়েছে, এবং এখন পেলাম বিসিএফ এফ বিন্দুটাও হচ্ছে এই বৃত্তের উপরে রয়েছে। তাহলে বিসিএফই এই চতুর্ভুজটি সমবৃত্তস্থ, অর্থাৎ বিসিইএফ এই চারটে বিন্দুই এই বৃত্তটার উপরে থাকবে। এখন আমরা দেখাবো যে ত্রিভুজ এএফই
আর ত্রিভুজ এ বি সি এই দুটো সদৃশকোণী। আমরা জানি একটি ত্রিভুজের যে কোনো দুটি কোণ সমান হলেই, দুটো ত্রিভুজের যে কোনো দুটো করে কোণ সমান হলেই ত্রিভুজ দুটি সদৃশকোণী ত্রিভুজ হয়। তো এখানে প্রথমে একটা জিনিস দেখছি যে যেহেতু বিসিএফ বৃত্তস্থ চতুর্ভুজ, লিখছি বিসিইএফ বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং এই বাহুটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সুতরাং বহিস্থ অ্যাঙ্গেল এইএফ এটা কত হবে? অন্তস্থ বিপরীত। কোনটা বলো? এইটা অন্তস্থ বিপরীত হচ্ছে এফ বি সি, এফ বি সি। আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণটির পরিমাপের সাথে সমান হয়। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ এ এফ ই ও ত্রিভুজ এ বি সি এর এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রথমেই কি পেয়ে গেছি? এইটা পেয়ে গেছি, অ্যাঙ্গেল এ ই এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি। এটা বড় করে দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল এ বি সি। আর দেখো এই দুটো কোণ, এই কোণটা কিন্তু দুটো ত্রিভুজেরই সাধারণ কোণ। তার আমরা লিখতে পারো অ্যাঙ্গেল ই এ এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ বি, সাধারণ কোণ। আর তৃতীয় কোণটা দেখার দরকার নেই, যদি দেখাতে চাও দেখাতে পারো, এই যে অবশিষ্ট। তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো অবশিষ্ট অ্যাঙ্গেল এ এফ ই ইজ ইকুয়াল টু অবশিষ্ট অ্যাঙ্গেল এ সি বি বা বি সি এ, বি সি এ। তাহলে এই ত্রিভুজ দুটোর তিনটে করে কোণই সমান। সুতরাং ত্রিভুজ এ এফ ই সদৃশ ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, একটি ত্রিভুজের দুটি ত্রিভুজের দেখো যদি দুটো করে কোণ সমান হয় তাহলে সেটা সদৃশকোণী ত্রিভুজ হয়। আমরা তিনটে কোণই দেখিয়ে দিয়েছি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা দেখো, এখানে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া হয়েছে, যার এসি একটি কর্ণ, ঠিক আছে, বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করেছে। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া রয়েছে, আমরা বৃত্তের কেন্দ্র ধরে নিতে পারি ও, যার এসি কর্ণ বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এই দুটো কোণ সমান। এডি কে বাড়িয়ে দেওয়া হয়েছে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে যাতে এ বি ইজ ইকুয়াল টু ডিই হয়, এ বি ইজ ইকুয়াল টু ডিই হয়। আমাকে দেখাতে হবে এসি আর সিই এই দুটো টুকরো কিন্তু সমান। আমাকে দেখাতে হবে এসি আর সিই এই দুটো টুকরো সমান। বুঝতে পেরেছো সবাই? তো তার জন্য আমাদের একটু অঙ্কন আছে, আমরা বিডি এই কর্ণটা যুক্ত করে দিচ্ছি। বিডি কর্ণ অঙ্কন করা হলো। আমাদের প্রশ্ন লিখবো হচ্ছে বিডি কর্ণ অঙ্কন করা হলো। ঠিক আছে, এখন দেখো আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের পরিমাপ সমান হয়। তাহলে এই যে বৃত্তাংশ যদি নেওয়া হয় বি সি ডি এ, বি সি ডি এ, এই বৃত্তাংশে কোন কোন কোণ আছে? এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার সি ডি এ বি এই বৃত্তাংশে এই কোণটা সিবিডি এটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে। দেখো সিবিডি সিএডি এই দুটো কোণ সমান। আগে কি ছিল? অ্যাঙ্গেল বিএসি সঙ্গে বিডিসি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি, প্রথমে এইটা লিখছি বিসিডিএ বৃত্তাংশস্থ অ্যাঙ্গেল, খুব ছোট করে লিখবো, বিএসসি is equal to angle
বিডিসি আমরা লিখব একই বৃত্তাংশস্থ সকল কোণের পরিমাপ সমান হয়। আবার এখানে কি লিখব, সিডিএবি বৃত্তাংশস্থ কোনটা অ্যাঙ্গেল আছে আমাদের, অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। এটা 2 নম্বর। এবার বলেছে অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক এসি, তার মানে অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল সিএডি সমান, এটা আমরাই জানি। অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। তাহলে বিএসি জায়গায় আমরা লিখব বিডিসি, আর সিএডি জায়গায় লিখবো আমরা সিবিডি। দেখে নিচ্ছি তাহলে কি কি পেলাম। অ্যাঙ্গেল বিডিসি এই কোণটার সাথে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল সিবিডি, এই দুটো কোণ সমান পেয়ে গেলাম। তাহলে এই যে ত্রিভুজ বিসিডি কি ধরনের ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ পাশে লিখব যে একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে কোণ দুটির বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে কাদের দৈর্ঘ্য সমান হবে, বিসি ইজ ইকুয়াল টু সিডি। আমরা এখান থেকে পেয়ে যাব বিসি ইজ ইকুয়াল টু সিডি। এটা 3 নম্বর। ঠিক আছে, এইবার আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। কি কি ত্রিভুজ, প্রথমে ত্রিভুজ লিখে নিচ্ছি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ হচ্ছে সিইডি। ভালো করে দেখো, ত্রিভুজ এ বি সি সিইডি। 1 নম্বর দিয়ে কি পেয়ে যাচ্ছি, এ বির সাথে কে সমান, দেখো ডিই। এটা কেমন, প্রদত্ত। আচ্ছা, আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার পরিমাপ কি হয়, অন্তস্থ বিপরীত কোণটির সাথে সমান হয়। এখানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক তো। এ ডি কে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে বহিস্থ কোণটা কে, এই কোণটা আমাদের বহিস্থ কোণ। তাহলে ভেতরের অন্তস্থ এইটা হচ্ছে বিপরীত সমান। তাহলে 2 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইডিসি। এই কথাটা কিন্তু পরিষ্কার করে আগে বলে নিতে হবে, এইখানে কিন্তু বললে হবে না। আর 3 নম্বরে কি, বিসি বাহুর সাথে কোন বাহু সমান প্রমাণ করেছি, সিডি বাহু সমান, এটা প্রমাণ করেছি আগে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ত্রিভুজ এ বি সি, এটা কার সাথে সর্বসম হয়েছে, সিইডির সাথে। কি সূত্রে গেছে, সাইড, অ্যাঙ্গেল সাইড। আর দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। এখানে দেখো অনুরূপ কারা কারা, এই 3টে দাগের বিপরীত এসি, আর এইখানে 3টি দাগের বিপরীত সিই। আমরা পাশে লিখব যে দুটি ত্রিভুজ সর্বসম হলে ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। এখান থেকে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিই বা সিইডি যেহেতু সর্বসম, তাহলে এসি বাহুর সাথে সিই বাহুটা সমান হয়ে গেছে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। আমাদের প্রশ্ন হচ্ছে, একটি সুষম পঞ্চভুজের যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে। এখানে এ বি সি ডিই একটি সুষম পঞ্চভুজ। যদি 4টি শীর্ষবিন্দু যে কোনো নিই, এ বি সি ডি, এই 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে। যদি বি সি ডি পরপর নিই তাহলেও হবে, সি ডি এ নিই তাহলেও হবে। আমরা প্রমাণ করছি যে কোনো 4টে শীর্ষবিন্দু নিয়ে। তাহলে আমরা বির সঙ্গে ডি জুড়ে দিচ্ছি প্রথমে, আর জুড়ে দিচ্ছি আমরা সি বিন্দুর সঙ্গে ই বিন্দু, অর্থাৎ সিই কর্ণটা আমরা টেনে দিলাম। সুষম পঞ্চভুজের প্রত্যেকটা করে কোণ কত হয় আমরা নিশ্চয়ই জানি, 108 ডিগ্রি করে হয়। কি নিয়ম ছিল, বহিস্থ কোণ কত হবে, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। ঠিক আছে, তার মানে কত হয় এখান থেকে, 72 ডিগ্রি।
তাহলে অন্তস্থ কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি 108 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোণই হচ্ছে এখানে 108 ডিগ্রি করে। আমি কয়েকটা লিখলাম। ঠিক আছে, এবার চলে আসছি ত্রিভুজ বিসিডি এবং ত্রিভুজ সিডিই এর। ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ সিডিই। বিসিডি সিডিই 1 নম্বর দিয়ে বিসির সাথে ডি সমান, অবশ্যই পাশে আমরা কি লিখব? সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। 2 নম্বর, অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিই কত করে? প্রত্যেকটা কোণ 108 ডিগ্রি করে। 3 নম্বর দিয়ে কি লিখব? বিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ত্রিভুজ বিসিডি সর্বসম ত্রিভুজ সিডিই সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তানুযায়ী। তাহলে অবশ্যই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবেই। অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইসি। সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ কোণ দুটির পরিমাপ সমান হয়। এইবার আমরা একটা রেজাল্ট জানি, উপপাদ্য, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় কিন্তু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি, যে একটি সরল রেখাংশের একই দিকে যদি দুটো সমান কোণ উৎপন্ন হয়, সিডি সরল রেখাংশ, তার একই দিকে দুটো সমান কোণ সিবিডি আর সিইডি, ওই কোণ দুটো কিন্তু প্রান্তবিন্দু, ওই সরল রেখাংশ দুটির প্রান্তবিন্দু হতেই হবে, সিডি হতেই হবে। দেখো দুটো কোণেরই সিডি প্রান্তবিন্দু, আর একটা বি একটাই। দুটো কোণই কিন্তু আবার এই সরল রেখাংশ সিডি এর একই দিকে অবস্থিত। শুধু তাই হলে হবে না, কোণ দুটির পরিমাপও সমান হতে হবে, এখানে হয়েছে। তাহলে এই যে চারটি বিন্দু বিসিডি সমবৃত্তস্থ হবে, বিসিডি সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, একটি সরল রেখাংশের একই পার্শ্বে যদি দুটি সমান কোণ উৎপন্ন হয় তাহলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। তাহলে আমরা এই বিসিডি দেখালাম, তোমরা সিডিই এ দিয়েও করতে পারো, যে কোনো চারটে শীর্ষবিন্দুই কিন্তু সমবৃত্তস্থ হবে। একই প্রমাণ, তাই এই প্রমাণটাও যা বাকিগুলো তাই, তাহলে যে কোনো একটা করলেই বাকিগুলো অনুরূপে আমরা বলে দিতে পারবো। প্রমাণ হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ইজ ইকুয়াল টু ডিসি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি বাহুর সঙ্গে ডিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। প্রমাণ করতে হবে এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ। আমরা এখানে সি আর বিডি কর্ণ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, তো আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের পরিমাপ সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোন বৃত্তাংশ নেব? বিএডিসি বৃত্তাংশে অবস্থিত কে কে অ্যাঙ্গেল বলো তো? এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি। আমরা কি লিখব? একই বৃত্তাংশস্থ সকল কোণের পরিমাপ সমান হয়। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি নিচ্ছি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি 1 নম্বর দিয়ে। দেখো আমরা নিতে পারছি এই দুটো কোণ কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ, তাই না? এই দুটো ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল বিপিএ ইজ ইকুয়াল টু বিপ্রতীপ অ্যাঙ্গেল সিপিডি। বিপিএ আর
সিপিডি না লিখে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম লিখলাম ডিপিসি। 2 নম্বর আমরা কি পেয়েছি, এখানে 1 নম্বর দিয়ে দিই। বিএসির সাথে আমরা পেয়েছি বিডিসি, দুটো দাগ একটা দাগ। আর তৃতীয়টা কি পাচ্ছি আমরা, AB ইজ ইকুয়াল টু ডিসি। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ডিবিসি, অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তানুযায়ী। যদি হয় তাহলে আমরা পাবো কি, সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। তাহলে দেখো এই যে একটা করে দাগ তার বিপরীত, এই দুটো সমান হয়ে যাচ্ছে, এই কোণের বিপরীত এটা, এই কোণের বিপরীত। তাহলে আমরা লিখতে পারবো বিপি ইজ ইকুয়াল টু সিপি। আচ্ছা, আর কি পেয়েছি দেখো, দুটো, এইটা একটা একটা সমান, এটা দুটো দুটো সমান, তাহলে এই তৃতীয় বাহু তিনটে হচ্ছে সমান হয়ে যাবে। 3টে দাগ দিয়ে দেখালাম, এপি ইজ ইকুয়াল টু ডিপি হয়ে যাবে। সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির পরিমাপ সমান হয়। এখানে কি দেখাতে হবে, এসি ইজ ইকুয়াল টু বিডি। এসি লিখলাম এপি প্লাস সিপি, এপি প্লাস সিপি। এপি মানে কত, ডিপি, আর সিপি মানে কত, বিপি। তাহলে দেখো তো, বিপি আর ডিপি যুক্ত করলে আমরা পেয়ে যাই বিডি। তাহলে এসি কর্ণ বিডি কর্ণের সাথে সমান হলো। আমরা আগে জেনেছি যে একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। অর্থাৎ একটা বৃত্তের ভেতরে যদি একটা ট্রাপিজিয়াম আঁকা হয়, সেই ট্রাপিজিয়ামের তির্যক বাহু বা অসমান্তরাল যে দুটো বাহু হয়, সে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ ট্রাপিজিয়ামটি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। এই প্রমাণটি ঠিক উল্টো। এখানে একটি ট্রাপিজিয়াম দেওয়া হয়েছে, ট্রাপিজিয়ামটা বলেছে ট্রাপিজিয়ামটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়েছে। আমাকে দেখাতে হবে এই ট্রাপিজিয়ামের 4টে শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে। আমরা এঁকেছি এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যার এডির সঙ্গে বিসি বাহু সমান্তরাল আর এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান। আমাকে দেখাতে হবে এবিসিডি ট্রাপিজিয়ামটি একটি 4টে শীর্ষবিন্দু হচ্ছে সমবৃত্তস্থ হবে। তো একটা রেজাল্ট আমরা জানি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়। এই প্রমাণ আমরা 9ম শ্রেণীতে করেছি। অর্থাৎ একটি ট্রাপিজিয়াম যদি হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যদি হয়, তাহলে যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন যে অন্তস্থ কোণ দুটো হবে সেই দুটো সমান, এই দুটো সমান, আবার এই দুটো সমান হবে। তাহলে আমরা এক্ষেত্রে থেকে লিখে নিতে পারি এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার এবি ইজ ইকুয়াল টু ডিসি। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাব অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি। পাশে আমরা লিখে নিতে পারি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ সমান হবে। এই প্রমাণটা তোমরা করতেও পারো, এখান থেকে সমান্তরাল এঁকে আমরা আর করছি না এখানে। তো আবার দেখো এডি সমান্তরাল বিসি, তাই তো, এবং এবি ভেদক। তাহলে কি হয়, একটি সরল রেখাংশ অপর দুটি সমান্তরাল সরল রেখাংশকে ছেদ করলে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি হয় 180 ডিগ্রি। আবার বলে দিচ্ছি, দুটো সমান্তরাল লাইন যদি অপর একটা লাইনকে ছেদ করে, তাহলে অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা একটা কাজ করি, অ্যাঙ্গেল ডিএবি যেমন আছে লিখলাম, এবিসির জায়গায় কত লিখতে পারি, বিসিডি 180 ডিগ্রি। তার থেকে লিখেছি 1 থেকে পাই। এবার খেয়াল করো, এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। আমাদের উপপাদ্য কি ছিল, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়।
তার উল্টোটা ছিল একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্তস্থ হয়। তাহলে এখানে এবিসিডি একটা চতুর্ভুজ দেওয়া হয়েছে যার বিপরীত কোণ দুটো হচ্ছে বিসিডি আর ডিএবি, এদের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এবিসিডি বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তাহলে এখানে উপপাদ্য স্টেটমেন্টটা কিন্তু দিতে হবে। ঠিক আছে।